আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন সাম্প্রতিক সময় একটি নজিরবিহীন এবং দুঃখজনক ঘটনা ঘটেছে, বা কি বলবো, মানে এই জাতীয় ঘটনা পৃথিবীতে কোনো কোথাও ঘটছে কিনা আমাদের জানা নাই। একটি মানে বাঙালিরা বাঙালিদের কনসুলেটে এসে ভাঙচুর করেছে। প্রতিবাদের নামে তারা একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আর গালিগালাজ যেগুলো হয়েছে এগুলো তো আসলে মানে পৃথিবীর কোনো ডিকশনারিতে আছে কিনা সন্দেহ আছে আর কি, এমন একটা অবস্থা। ইতিমধ্যে আপনারা বিষয়টি জানেন। এই বিষয়টি নিয়ে যেহেতু বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের নিরাপত্তা এবং রক্ষার দায়িত্ব মার্কিন সরকারের, যুক্তরাষ্ট্র সরকারের, সেহেতু তারাও বিষয়টা নিয়ে খুবই কনসার্ন এবং ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক কার্যক্রম চলছে। অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে সর্বশেষ পরিস্থিতি কি, এবং এই যে হামলা হলো, ভাঙচুর হলো, সেই জায়গাটি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের মাননীয় কনসাল জেনারেল জনাব মোজাম্মেল হক। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনি আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, মোজাম্মেল হক বাংলাদেশের একজন ক্যারিয়ার ডিপ্লোমেট। তিনি গত 19 বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি কাজ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি লিবিয়াতে কাজ করেছেন, তিনি মেক্সিকোতে কাজ করেছেন, তিনি চায়নায় কাজ করেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তো মোজাম্মেল ভাই, আপনার এই যে 19 বছরের যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারে আপনি পৃথিবীর যে দেশগুলো ছিলেন, এই জাতীয় কোনো ঘটনা কি আপনি দেখেছেন? মানে বাঙালিরা বাঙালির কনসুলেটে এসে এরকম একটা হাঙ্গামা করতে পারে, এত অশ্লীল গালাগালি করতে পারে, এরকম ভাবে যে পরিস্থিতিটা হলো, আপনার মানে একটা মন্তব্য একটু শুনি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে যে আপনার যে অভিজ্ঞতা বিভিন্ন রাষ্ট্রের, সেখানে নিউ ইয়র্কের এই ঘটনাটা আপনি কিভাবে দেখেন? এটি সত্যি দুঃখজনক একটা ঘটনা, কোনো সন্দেহ নাই, আনপ্রেসিডেন্টেড বলা যেতে পারে। আমি আমার ক্যারিয়ারে, এটা হচ্ছে 4th ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট। পৃথিবীর কোথাও, অবশ্য যুদ্ধ বিধ্বস্ত দেশের ব্যাপারটা অন্যরকম, পৃথিবীর কোনো কোথাও এ ধরনের ঘটনা এ পর্যন্ত কখনোই ঘটে নাই। আমি চায়নাতে ছিলাম, মেক্সিকোতে ছিলাম, ওখানেও প্রটেস্ট হয়, ওখানে হচ্ছে যে শান্তিপূর্ণ প্রটেস্ট হয়। আমরাও এক্সপেক্ট করেছিলাম যে এখানে যারা ওই দিন আমাদের মাননীয় উপদেষ্টা এসেছিলেন কিন্তু প্রটেস্ট করছিলেন আমরা রাস্তার উল্টো দিকে। এটা হচ্ছে আমরা ডেফিনেটলি পৃথিবীর যে কোনো দেশেই শান্তিপূর্ণ প্রটেস্টকে আমরা স্বাগত জানাই। ওনারাও প্রটেস্ট করছিলেন, আমরাও স্বাগত জানিয়েছি। এটা যে ফ্রি কান্ট্রি, এখানে সমাবেশের অধিকার এবং মত প্রকাশের অধিকার, প্রতিবাদের অধিকার, যেহেতু বাংলাদেশিরা এখানে বসবাস করে তারা এটা করতেই পারেন। কিন্তু যে ঘটনাটা ওনারা ঘটিয়েছেন, ওনাদেরকে আমরা অবশ্যই প্রথমে আমরা বলতাম বিক্ষোভকারী, এখন আমরা কোনোভাবেই তাদেরকে বিক্ষোভকারী বলতে পারছি না, দুঃখিত। তারা আসলে এই যে ঘটনাটা ঘটিয়েছেন এটা হচ্ছে দুষ্কৃতিকারী হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এবং হ্যাঁ, যেটা বলেছেন, আমি আমার ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারে এই ধরনের ঘটনা কখনোই দেখিনি। এবং বাংলাদেশেরও যতগুলা এমবেসিজ আছে, হাই কমিশন আছে, উপ হাই কমিশন আছে, কোথাও এ ধরনের ঘটনা এই পর্যন্ত কখনোই ঘটে নাই। তো আপনারা তো ধরেন এই বিষয়টি নিয়ে, যেহেতু এখানে আপনাদের যে দায়িত্ব, তো আপনাদের নিরাপত্তা বা কনসুলেটের সেফটির দায়িত্ব হচ্ছে মার্কিন সরকারের, যুক্তরাষ্ট্র সরকারের এবং নিউ ইয়র্ক প্রশাসনের। তো তাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে, আমি যতটুকু জানি যে আপনারা ডিজিটাল যে এভিডেন্স গুলো এগুলো পাঠিয়েছেন, আপনারা ভিডিও গুলো পাঠিয়েছেন, অগ্রগতি কি বা কতজনকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন বা বিষয়টা কেমন? এটি সত্যি যে আপনি জানেন যে ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশনস এর একটি ধারা অনুযায়ী হোস্ট গভর্নমেন্টের প্রায়োরিটি হচ্ছে যে কনসুলেট বা এমবেসির নিরাপত্তা বিধান করা। এবং হোস্ট গভর্নমেন্ট তারা আমাদের এবং কি বলে কনসুলেট এবং প্রপার্টির নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর, আমাদেরকে এটা ওনারা জানিয়েছেন। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটার পর আমরা এখানকার যে লোকাল ফরেন অফিস, আমরা অফিস অফ ফরেন মিশনস, ওখানকার যে রিজিওনাল ডিরেক্টর, তাকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি। আমরা এখানকার যে মেয়র অফিসের যে কমিশনারকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি।
এবং একই সাথে আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও একই পত্র প্রদান করি। এবং আমরা আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ এবং স্থির থেকে কিন্তু আমরা কিন্তু নামগুলি ইজিলি আইডেন্টিফাই করা সম্ভব। এবং আমরা পুলিশ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের অফিসে 2 বার এসছে, তারা এই ঘটনার তদন্ত করছে। তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে তারা অতি অল্প সময়ের মধ্যে যারা যারা এই ঘটনার সাথে জড়িত, বিশেষ করে আমাদের কনসুলেটের ভাঙচুরের সাথে যারা জড়িত এবং কনসুলেট অফিসের যারা ঢিল ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে গ্লাসের মধ্যে, যে রুমের মধ্যে নাকি আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন, তাদেরকেও তারা চিহ্নিত করার চেষ্টা করেছেন। ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এখানকার যতগুলো সিসি ক্যামেরা আছে সেগুলো তারা আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করেছেন। এবং আজকেও আমি বলি যে আপনার সাথে যেন আমি কথা বলছি, 1 ঘন্টা আগেই সিটি পুলিশের 4 জন এসে আমাদের সাথে কথা বলে গেছেন এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। কালকে আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, নিউ ইয়র্কে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এবং ভবিষ্যতে কেউ যেটা চিন্তাও করে থাকে, তাদেরকে আমি আপনার মাধ্যমে তাদেরকে ওয়ার্নিং দিতে চাই যে এই ধরনের ঘটনা নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট খুবই সিরিয়াসলি দেখছে এবং তারা বলেছে যে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তো ধরেন বাংলাদেশে এই আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ, আওয়ামী লীগ এক ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল। তো আমেরিকান সরকার কি এটা জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ? আপনারা কি এটি লিখিতভাবে জানিয়েছেন সরকারকে, বা এটাকে আপনাদের জানানো উচিত কিনা, মানে একটু জানতে চাই বিষয়টা। হ্যাঁ, আপনি একটা খুবই পার্টিনেন্ট একটা প্রশ্ন করেছেন। সেটি জবাবে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই জানেন যে যখন ঘটনাটা ঘটে, এটা মধ্যরাত পর্যন্ত আমাদের প্রোগ্রাম হয়, 11:30 পর্যন্ত। 11:30 পরে উপদেষ্টা মহোদয়কে নিয়ে আমরা ওনাকে যেখানে ছিলেন সেখানে আমরা ওনাকে পৌঁছে দিই। এরপর দিনে আমরা আসলে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমাদের তো এখানকার যে অফিসগুলো আছে সবগুলোকে আমরা জানাই, ঘটনাটি পত্র দিই এবং প্রেস রিলিজ আমরা দিই যে আমাদের ঘটনা, আমাদের অবস্থান ব্যাখ্যা করে। এখন আমরা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এবং লোকাল স্টেট ডিপার্টমেন্ট অবশ্যই তাদের যে দূতাবাস আছে বাংলাদেশের মাধ্যমে ইতিমধ্যেই তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের যে মানে সাবেক যে একটা দল ছিল যারা ক্ষমতায় ছিল পূর্ববর্তী 5 বছর আগে, তাদের ডেফিনেটলি তারা জানেন যে ইতিমধ্যে যে এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে হ্যাঁ, আমরা অবশ্যই আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। আপনি জানেন যে কতগুলা বিষয় আছে যেগুলো নাকি কনসুলেট বা দূতাবাস নিজে কোনো সিদ্ধান্ত সরাসরি নিজে নিতে পারে না, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তারা ব্যবস্থা নিয়ে থাকেন। তো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে বিষয়টাকে জানিয়েছি। আমাদের ওদিক থেকে যদি আমরা নির্দেশনা পাই তাহলে হয়তো আমরা আমাদের এখানকার ফরেন মিনিস্ট্রিকে আমরা অবশ্যই অবহিত করব। এবং আমরা মনে করি যে ধরেন একটি পুরো পৃথিবীর সকল দূতাবাস এবং কনসুলেটের মাধ্যমে আসলে স্ব দেশকে জানিয়ে দেওয়া উচিত যে দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। সো বাংলাদেশ সরকার যদি কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে এবং তারা তাদের কার্যক্রমই প্রমাণ দিচ্ছে, আসলে তাদের যে কার্যক্রম সেখানে তারা প্রমাণ দিচ্ছে যে তাদের নিষিদ্ধ করাটা একটা যৌক্তিক অবস্থান ছিল। তো আপনি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের যে তদন্ত চলছে এর একটি কংক্রিট ফলাফল বা সিদ্ধান্ত কবে নাগাদ আপনারা পেতে পারেন, বা কবে নাগাদ আপনারা মনে করেন যে ব্যাপারে আরো সুনির্দিষ্ট কিছু আপনি বলতে পারবেন? একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে কনসুলেট বা এমবেসি সেটা কিন্তু একটা দেশ, সার্বভৌম একটা জায়গা, কিন্তু এটাকে বলা যায় যে লিটল বাংলাদেশ। আপনারা জানেন যে এখানে যেই আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতর, এটা কিন্তু কখনোই সে আমেরিকাতে না। সে যখনই দূতাবাস বা কনসুলেটের ভিতরে আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতরে, এবং এটা কিন্তু একটা স্টেট। আপনি এরকম একটা কনসুলেটের উপর হামলা কিন্তু স্টেটের উপর হামলা, এবং আমরা এটাকে বলি সবসময় বলতে স্টেট আন্ডার অ্যাটাক। তো এই বিষয়টাকে আমি হাইলাইট করেছি। আমার কালকে ওনাদের কথা হয়েছে আমার সাথে, এখানকার যে মেয়র অফিসের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে কমিশনার, ওনাকে আমরা বলেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের কাছে কোনো নাম আছে নাকি। আমরা কিন্তু নামগুলো আইডেন্টিফাই করেছি ভিডিও ফুটেজ দেখে এবং স্থির চিত্র দেখে। আপনি নিজেও সবার নাম জানেন আমি নিশ্চিত। আমরা